ইজি ইংলিশ গ্রামার স্কুল এই চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের 12টা আইটেমের মধ্যে 8 নম্বর আইটেম প্রোনাউন রেফারেন্স। আজকের বিষয় আমাদের প্রোনাউন রেফারেন্স। তোমাদের কাছে কঠিন মনে হলেও এটা অত্যন্ত সহজ একটা আইটেম। আমরা সহজে একটা ক্লাসের মাধ্যমে এই প্রোনাউন রেফারেন্সটা শিখে নেব। তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে, একটা শেয়ার করে দিবে। তো ঠিক আছে, আমরা প্রোনাউন রেফারেন্স মাত্র 2টা টেকনিক এবং বোর্ড সলভ দেখা যাক। প্রোনাউন রেফারেন্স 8 নম্বর আইটেম। প্রোনাউন কাকে বলে, কত প্রকার ও কী কী, আমরা 2 মিনিটে একটু জেনে নেই। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। ইংলিশ ডেফিনেশন: এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড used instead of a noun. Example: Salam is a student of class 11. এখানে সালাম goes to college daily. সালাম এবং এখানে সালাম দুই নাম একসাথে না রেখে পরের সালাম অবশ্যই আমরা চেঞ্জ করে যে ওয়ার্ডটা ব্যবহার করব সালামের পরিবর্তে হি, এই হিটাকেই বলা হবে প্রোনাউন। এবং পরীক্ষায় তোমাদের এইভাবেই আসবে যে একটা নাম দেওয়া থাকবে, পরবর্তীতে প্রোনাউন ভুল দেওয়া থাকবে, শি অথবা ইট এরকম দেওয়া থাকবে, আমাদের এটা ঠিক মতো লিখতে হবে। কাইন্ডস অফ প্রোনাউন: দেয়ার আর 8 কাইন্ডস অফ প্রোনাউন্স: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এই হলো প্রোনাউন কাকে বলে, কত প্রকার ও কী কী। এটা শুধু জানার জন্য, বাট পরীক্ষায় এই ধরনের কোনো কিছুই আসবে না, পরীক্ষায় আসবে প্যাসেজ। এখন এই 8 প্রকার প্রোনাউনের মধ্যে আমরা যে একটু ব্যাখ্যা দেখব পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের 3টা ছক আছে। এই 3টা ছকের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ। এই 3টা ছক যেমন আই, মি, মাই। সাবজেক্ট আই, অবজেক্ট মি, পজেসিভ হচ্ছে মাই। উই, আস, আওয়ার। ইউ, ইউর। হি, হিম, হিজ। she, her, they, them, their, it, its, one, ones। এই পার্সোনাল প্রোনাউনের যে ছকটা দেওয়া আছে এখান থেকেই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন: দিস, দ্যাট, দিস, দোজ, সাস। এই 5টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে পরীক্ষায় দিস, দ্যাট, দিস, দোজ এই 4টা বেশি আসে। এবং কিভাবে আসে সেটা একটু টেকনিক আমরা শিখে নেই। সিঙ্গুলার নাম্বার দিস এবং এটা প্রেজেন্ট টেন্সে বসে, প্লুরাল নাম্বার দিস এবং এটা প্রেজেন্ট টেন্সেই বসে। দ্যাট সিঙ্গুলার নাম্বার পাস্ট টেন্স, দোজ প্লুরাল নাম্বার পাস্ট টেন্স। এবং পরীক্ষায় প্যাসেজগুলোর টেকনিকটা মনে রাখবে তোমরা। ইজ থাকলে দিস হবে, আর থাকলে দিস হবে, ওয়াজ থাকলে দ্যাট হবে, আর ওয়্যার থাকলে দোজ হবে। এভাবে আমরা পার্সোনাল প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটু ভালো করে মুখস্থ করে নেব, তাহলে আমাদের পরীক্ষার জন্য খুবই উপযুক্ত একটা কাজ এটা ধরে নেওয়া যায়। এরপরে আসো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন: ইচ, আইদার, সাস, নাইদার। এটা শুধু জানার জন্য। ইনডেফিনিট প্রোনাউন: এনি, অল, মেনি, নোবডি, সাম, নো ওয়ান, ফিউ, সেভারেল, এ, অ্যান, সামথিং, এনিথিং, নাথিং। এটাও শুধু জানার জন্য। ইন্টারোগেটিভ প্রোনাউন: হু, হোয়াট, হুইচ, হুম, হুজ। এটা শুধু জানার জন্য। রিলেটিভ প্রোনাউন, এটা ইম্পর্টেন্ট: হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুম, হুজ। এই রিলেটিভ প্রোনাউন এখানে যে কয়টা আছে এই 6টা রিলেটিভ প্রোনাউনের মধ্যে পরীক্ষায় আসে হু এবং হুইচ। হু ব্যক্তির পরিবর্তে বসে, অর্থাৎ মানুষের পরিবর্তে হু বসে, আর অমানুষের পরিবর্তে হুইচ বসে। এই হু, হুইচ ভুল দেওয়া থাকবে, আমাদের সঠিক করে লিখতে হবে। রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন: মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ, হিম সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন। এই প্রোনাউনগুলো ভুল দেয়া থাকে, আমাদের সঠিক করে লিখতে হবে। রেসিপ্রোকাল প্রোনাউন: ইচ আদার, দুইজনের মধ্যে যদি বোঝায় ইচ আদার, আর দুইয়ের অধিক যদি বোঝায় তখন হবে ওয়ান অ্যানাদার। এই হলো আমাদের প্রোনাউন কাকে বলে, কত প্রকার ও কী কী। এবং এই 8 প্রকার প্রোনাউনের মধ্যে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন
এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, এই চারটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এখন আসি পরীক্ষায় কিভাবে আসে। প্রোনাউন রেফারেন্স ইন এক্সামিনেশন, পরীক্ষায় প্রোনাউন রেফারেন্সটা কিভাবে আসে সেটা আমরা একটু দেখে নেই। প্রোনাউন রেফারেন্স ক্যান বি সলভড ইন 2 ওয়েজ, অর্থাৎ দুটা টেকনিকে প্রোনাউন রেফারেন্স আমরা সলভ করতে পারি। নাম্বার 1 দেওয়া আছে প্রোনাউন ইজ গিভেন রং, অর্থাৎ আমাদের প্রশ্নে প্রোনাউন রং দেয়া থাকবে, ওটা আমাদের সঠিক করে লিখতে হবে। ফর এক্সাম্পল, দ্য ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে, শি ওয়াজ মাই ব্রাদার। এখানে দ্য ম্যানের পরিবর্তে এখানে শি ব্যবহার করা আছে। এখন শি অবশ্যই দ্য ম্যানের পরিবর্তে বসে না, অবশ্যই দ্য ম্যানের পরিবর্তে হি ব্যবহার করতে হয়। এই ভুল সংশোধন করে লেখাটাই হচ্ছে আমাদের কাজ পরীক্ষার। উই রেসপেক্ট দ্য পিপল হুইস আর অনেস্ট, এখানে হুইস, এখানে পিপল, পিপল হচ্ছে মানুষ, মানুষের পরিবর্তে কখনো হুইস হয় না, এখানে অবশ্যই হু লিখতে হবে। এই হলো নাম্বার 1 টেকনিক। প্রথম টেকনিকটা হচ্ছে পরীক্ষার প্রশ্নে প্রোনাউন ভুল দেওয়া থাকবে, সেই ভুল প্রোনাউনটা আমাদের সঠিক করে লিখে আন্ডারলাইন করতে হবে। 2 নম্বর টেকনিক, প্রোনাউন ইজ কারেক্ট বাট নট ক্লিয়ার, উই মাস্ট মেক ইট ক্লিয়ার। অর্থাৎ পরীক্ষার প্রশ্নে প্রোনাউন কারেক্ট দেওয়া থাকবে, কিন্তু পূর্বে যে নাউনগুলো থাকে কোন নাউনকে বোঝায় এটা ক্লিয়ার করে বুঝায় না, এটাকে ক্লিয়ার করে আমাদের লিখতে হবে। ফর এক্সাম্পল, দ্য টিচার আস্কড দ্য বয় হাউ হি ওয়াজ, এখানে দ্য টিচার একটা নাউন, দ্য বয় আরেকটা নাউন, দুটা নাউন আছে এবং এই দুটা নাউনের কোন নাউনটাকে বোঝায় এই হি দ্বারা। আমরা জানি এখানে একটু যদি ব্যাখ্যা দেই, ন্যারেশনের সুযোগ নেই আমরা। দ্য টিচার সেড টু দ্য বয় হাউ আর ইউ, দ্য টিচার আস্কড দ্য বয় হাউ হি ওয়াজ। এভাবে ন্যারেশন চেঞ্জ করা হয়, আমাদের দেশের ছেলেমেয়েরা সবসময় এভাবে ন্যারেশন চেঞ্জ করে, হি এর পাশে ব্র্যাকেটে দ্য বয় বা কাকে বোঝায় এই উত্তর বা এইভাবে সুন্দর করে লেখার ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। তবু আমাদের নিয়ম হচ্ছে দ্য টিচার আস্কড দ্য বয় হাউ হি ওয়াজ, পরীক্ষায় আসবে হাউ হি ওয়াজ, এই হি এর পরিবর্তে অবশ্যই এই হিটাকে দিয়ে, হি দিয়ে কাকে বোঝায়, পূর্বের কোন নাউনকে বোঝায় এটা লিখতে হবে, দ্য বয়। এই হি এর জায়গায় দ্য বয় লিখে আন্ডারলাইন করতে হবে। ঠিক এভাবে আমাদের মনে রাখতে হবে এই দুটো টেকনিক। নাম্বার 1 টেকনিক হচ্ছে প্রোনাউন ভুল দেওয়া থাকবে, সঠিক করে লিখতে হবে, লিখে আন্ডারলাইন করতে হবে। আর 2 নম্বর নিয়ম হচ্ছে, 2 নম্বর টেকনিক, প্রোনাউন সঠিক দেওয়া থাকবে, পূর্বের কোন নাউনটাকে বোঝায় সেই নাউনটাকে সুন্দর করে লিখে আন্ডারলাইন করতে হবে। এই হলো দুটো টেকনিক। আমরা এখন বোর্ড সলভ করব। বোর্ড সলভ করার মাধ্যমে দেখব যে পরীক্ষায় আসলে কিভাবে আসে, আমাদের কিভাবে লেখা উচিত। রাজশাহী বোর্ড 2019, প্রশ্ন দেখো তোমরা কিভাবে আসে পরীক্ষায়। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, where necessary rewrite the sentences so that all pronoun references are clear. Salam and Salma are siblings. They read in a local primary school. Salam is in class 5, whereas her sister Salma reads in class 3. এখানে সালাম ইজ ইন ক্লাস 5 whereas হার, সালামের পরিবর্তে এখানে হার ব্যবহার করেছে, অবশ্যই এটা ঠিক না, আমরা আন্ডারলাইন করলাম যে এটা সঠিক কিনা। দে গো টু স্কুল টুগেদার, দে এখানে প্রোনাউন দেওয়া আছে দে, বাট পূর্বের কোন নাউনটাকে ইন্ডিকেট করে এটা আমরা জানি না, এই জন্য দে আন্ডারলাইন করলাম। দে গো টু স্কুল টুগেদার, সামটাইমস দে টেক রিক্সা বিকজ ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। এখানে বিকজের পরে যে ইট আছে, এই ইট দ্বারা কি বোঝায়, ইট এখানে ঠিক আছে, বাট ইট দ্বারা কোন নাউনকে বোঝায় এটা ক্লিয়ার না, এই ক্লিয়ার করে লিখতে হবে ইটের পরিবর্তে। আমরা আন্ডারলাইন করে রাখলাম, অ্যান্সার পরে লিখব। ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক। এখানে টুডে শি, এই শি দ্বারা কাকে বোঝায় এটা ক্লিয়ার করে লিখতে হবে। শি প্রোনাউন হিসাবে এখানে রাইট, কারণ মেয়ের পরিবর্তে শি বসে, বাট শি দ্বারা কাকে বোঝাচ্ছে এই নামটা ক্লিয়ার করে লিখতে হবে। লাস্ট সেন্টেন্স, হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। এখানে হি, দ্য প্রোনাউন ইজ কারেক্ট, পূর্বে ফাদার এবং ব্রাদার দুটো নাউন আছে, এই হি কোন নাউনটাকে বোঝায়। এখন আমরা পরীক্ষায় প্রশ্ন এভাবে পড়ে অ্যান্সার লিখব কিভাবে। সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস, they read in a local primary school. Salam is in class 5 whereas his sister, এখানে হার হবে না,
his sister Salma reads in class 3. এখানে দে ছিল, দে এর জায়গায় আমরা বসাবো কি সালাম অ্যান্ড সালমা গো টু স্কুল টুগেদার। সামটাইমস দে টেক রিক্সা বিকজ দ্য স্কুল, ইট ছিল প্রশ্নে ছিল ইট, এই জায়গায় আমরা লিখব ইটের পরিবর্তে দ্য স্কুল, অথবা আমরা লিখতে পারি দেয়ার স্কুল ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। টুডে সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক। এখানে দেয়া ছিল হি, এই হি দ্বারা কাকে বোঝায়? সালামকে বোঝাচ্ছে। সালাম ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। এভাবে 5টা প্রোনাউন আইডেন্টিফাই করার পর অ্যান্সার লিখে, প্যাসেজটা অবশ্যই আমরা পরীক্ষায় তুলে লিখব, প্যাসেজ তুলে লিখে এই অ্যান্সারটা আন্ডারলাইন করব। একটা বোর্ড আমরা সলভ করলাম, আশা করি তোমরা কিছু বুঝতে পেরেছো। এরপরে দ্বিতীয় বোর্ড দেখো, কুমিল্লা বোর্ড 2019। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এবং এই প্যাসেজটা অবশ্যই তোমরা এসএসসি পরীক্ষায় পড়েই এসছো। দেখো, উইমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ মেন ইন দ্য সোসাইটি। নাউন দেওয়া আছে উইমেন, নাউন দেওয়া আছে মেন। এবার পরের সেন্টেন্সে দেওয়া আছে শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। শি, উইমেনের পরিবর্তে শি কেমনে বসে, কিভাবে বসে? মেনের পরিবর্তেও তো শি বসে না, তাহলে এই শি আমরা আইডেন্টিফাই করলাম। নো নেশন ক্যান মেক রিয়াল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন দ্য ডার্ক। ইট, এখানে যে ইট দেওয়া আছে প্রোনাউন ইজ কারেক্ট, কিন্তু এই ইট দ্বারা নাউন কাকে বোঝায় এটা ক্লিয়ার না, আনক্লিয়ার। উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য উইমেন্স স্ট্যাটাস ইট ইজ নট অ্যাট অল পসিবল। ইট ইজ, এই ইট দ্বারা কী বোঝাচ্ছে? সেন্টেন্স ইজ কারেক্ট, প্রোনাউন ইজ কারেক্ট, কিন্তু ইট দ্বারা কোন নাউনটাকে বোঝানো হয়েছে এখানে এটা ক্লিয়ার না, আমাদের ক্লিয়ার করে লিখতে হবে। অ্যাগেইন, উইদাউট এডুকেশন উইমেন ক্যানট বি আপলিফটেড, সো proper education should be given to her so that they can work hand in hand with them in all development programs. এখানে সাবজেক্ট দেয়া আছে আর সাবজেক্ট দেয়া আছে একরকম, প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, পূর্বে প্লুরাল নাম্বার দেয়া আছে, এখানে আবার দেয়া আছে হার। সো দ্যাট দে থাকলে তো আর হয় না, দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম। এই দেম বলতে কাকে বোঝাচ্ছে? ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এখন আমরা অ্যান্সারটা লিখি। উইমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ মেন ইন সোসাইটি। এই উইমেনের পরিবর্তে যে শি ব্যবহার করা আছে, আমরা এখানে দে লিখতে পারি, উইমেন লিখতে পারি, তবে মোস্ট সিগনিফিক্যান্ট যে বিষয়টা, এটা দে না লিখে আমরা ডাইরেক্ট দ্য উইমেন লিখব। দ্য উইমেন, মনে রাখবে, দে না লিখে দ্য উইমেন কনস্টিটিউট nearly half of the total population. No nation can make real progress keeping half of its population. ইটের জায়গায় হবে its population, ক্লিয়ার করে লিখতে হবে, in the dark. Without the improvement of the women's status, ইটের জায়গায় বসবে development of the nation is not at all possible. Again, without education, women cannot be uplifted. So, proper education should be given to হার দেওয়া আছে প্রশ্নে, এই যে হার, এখানে হার না হয় কী হবে? টু দেম, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম দেওয়া আছে কাদের সঙ্গে এটা ক্লিয়ার না, উইথ মেন ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। তাহলে আমরা দুটা বোর্ড সলভ করলাম। এই দুটা বোর্ড সলভের মাধ্যমে অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে প্রোনাউন পরীক্ষায় কীভাবে আসে, আমরা কীভাবে অ্যান্সার লিখব। 3 নম্বরে আমরা যাই বরিশাল বোর্ড 2019। Honesty is the best policy. It is honesty which brings happiness in life. Without it, পূর্বে অনেকগুলো নাউন দেওয়া আছে, কিন্তু এখানে প্রোনাউন একটা দেওয়া আছে উইদাউট ইট। এই প্রোনাউনটা কিন্তু এখানে কারেক্ট, ইট ঠিকই আছে, বাট পূর্বের কোন নাউনটাকে বোঝায় এটা ক্লিয়ার না, আমাদের ক্লিয়ার করে লিখতে হবে। উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ এ গ্রেট লাইফ। দিজ আন্ডারলাইন করলাম, দিজ হু ওয়ার, আমরা টেকনিক জেনেছি যে এখানে যদি আর থাকতো তাহলে এখানে দিজ হতো, বাট এখানে যেহেতু ওয়ার আছে এই জন্য হবে দোজ। ব্যক্তির ক্ষেত্রে দিজ না দিয়ে আমরা এখানে লিখব দোজ হু ওয়ার, অর্থাৎ দিজ আমরা আন্ডারলাইন করলাম। দিজ হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট। দে ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, লিভড আর্নেস্টলি
অ্যান্ড ডাইড উইথ অনার। এখানে দে যে প্রোনাউনটা দেওয়া আছে, এই দে কাকে বোঝাচ্ছে এটা ক্লিয়ার করে লিখতে হবে। হিজ কন্ট্রিবিউশনস, উপরের সাবজেক্টগুলো সবগুলো প্লুরাল, বাট এখানে দেওয়া আছে হিজ সিঙ্গুলার। হিজ কন্ট্রিবিউশনস টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল। সো ইফ ইউ ওয়ান্ট দেমসেলভস, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, আর এখানে রিফ্লেক্সিভ হচ্ছে দেমসেলভস। দাদার কবর এক জায়গায়, দাদি কান্দে আরেক জায়গায়। এখানে ইউ থাকলে ইউর সেলফ হবে, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা ভুল, আমরা আন্ডারলাইন করলাম। সো ইফ ইউ ওয়ান্ট দেমসেলভস টু বি ইন দেয়ার লিগ, বি অনেস্ট, রিমেম্বার দেয়ার ইজ নো শর্টকাট টু এ গ্রেট লাইফ। অ্যান্সারটা দেখো কীভাবে লেখা যায়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ অনেস্টি হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, উইদাউট ইট, এই ইটের জায়গায় বসবে উইদাউট অনেস্টি নান ক্যান ড্রিম অফ এ গ্রেট লাইফ। প্রশ্ন ছিল দিস, এখানে হবে দোজ, কারণ এখানে ওয়ার আছে। দোজ হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট। এরপরে এখানে দেওয়া ছিল দে ওয়ার্কড, দে বলতে কাদেরকে বোঝাচ্ছে? দ্য গ্রেট মেন ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, লিভড আর্নেস্টলি অ্যান্ড ডাইড উইথ অনার। এরপরে দেওয়া ছিল হিজ সিঙ্গুলার নাম্বার, এটা হবে প্লুরাল, যেহেতু আগের নাউনগুলো সব প্লুরাল। দেয়ার কন্ট্রিবিউশনস টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল। সো ইফ ইউ ওয়ান্ট ইউর সেলফ, ছিল দেম সেলফ, সাবজেক্ট ইউ থাকলে ইউর সেলফ হবে। সো ইফ ইউ ওয়ান্ট ইউর সেলফ টু বি ইন দেয়ার লিগ, বি অনেস্ট, রিমেম্বার দেয়ার ইজ নো শর্টকাট টু এ গ্রেট লাইফ। তিনটা বোর্ড সলভের মাধ্যমে আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো প্রোনাউন রেফারেন্স। ওকে, প্রোনাউন রেফারেন্স বোর্ড সলভের মাধ্যমে আমরা যত সহজে শিখতে পারলাম, এই দুইটা টেকনিক তোমরা মনে রাখবে। প্রোনাউন রেফারেন্স এই সহজভাবেই আমরা বোর্ড সলভ করবো, বোর্ড সলভের মাধ্যমেই সহজভাবে তোমরা মনে রাখবে। সংজ্ঞা কত প্রকার এইসবের মধ্যে বোর্ডে কোনো মিল থাকে না। তাহলে আমরা বোর্ড সলভ করবো, বোর্ড সলভ করার পরে যদি কোনো প্রকারের সমস্যা থাকে এই সমস্যাটা কমেন্টে লিখে দিবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করব।